হরে কৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক 40। ন ইহ অভিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অনুবাদ: ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। তাৎপর্য: নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবত সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয় তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। এইভাবেই ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে। শ্রীমদ্ ভাগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি খানিকটা ভগবত ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দর উল্লেখ আছে। যদি কেউ তার স্বীয় কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রীচরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয় তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পূর্ণ করে তাতে তার কি লাভ? কিংবা যেমন খ্রিস্টধর্মীরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকে হারিয়ে ফেলে তবে তার কি লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা লব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে। কিন্তু ভগবানের সেবায় মানুষ যে সব কাজকর্ম করে তার ফলে সে আবার আরো ভালোভাবে ভগবানের সেবা করবার সুযোগ পায়। এমনকি দেহের বিনাশ হলেও ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহ ত্যাগ করে তবে পরের জন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে শ্যাম। জয় গীতা।